180 দিনের মধ্যে রাজধানীতে নারীদের জন্য বিদ্যুৎ চালিত বিশেষ বাস সার্ভিস চালু করতে চান প্রধানমন্ত্রী তারেক রহমান। এছাড়া ঢাকাকে বিকেন্দ্রীকরণ করতে দ্রুত গতির ট্রেন চালুর পরিকল্পনা রয়েছে সরকারের। সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সাথে বৈঠকে সব নিয়ে আলোচনা হয়েছে বলে জানান যোগাযোগ বিশেষজ্ঞ অধ্যাপক শামসুল হক। এছাড়া মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর সাথে বৈঠকে জুলাই অভ্যুত্থানে আহত এবং শহীদ পরিবারকে সহযোগিতার নির্দেশ দিয়েছেন সরকার প্রধান। বিস্তারিত থাকছে মনিরুজ্জামানের রিপোর্টে। সোমবার সকাল 9:15টায় সচিবালয়ে প্রবেশ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দিনের প্রথম বৈঠক করেন গণপরিবহনে শৃঙ্খলা ফেরানো ও স্বল্প খরচে বেশি মানুষকে সেবা দেওয়ার পরিকল্পনা বাস্তবায়ন নিয়ে। বৈঠক শেষে যোগাযোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডক্টর এম শামসুল হক জানান, প্রধানমন্ত্রী ঢাকায় স্বল্প খরচে পরিবহন সেবা দিতে বৈদ্যুতিক বাস চালু করতে আগ্রহী। এছাড়া নারীদের জন্য নিরাপদ গণপরিবহন ব্যবস্থা চালু করতে চান প্রধানমন্ত্রী। গণপরিবহনের একটা মেরুদণ্ড তৈরি হোক মেট্রোর মাধ্যমে, কিন্তু তার কমপ্লিমেন্টারি সিস্টেমগুলিও যেন থাকে, যাতে করে পুরো ঢাকার এক জায়গা থেকে আরেক জায়গায় রেল ভিত্তিক গণপরিবহনে চলে যায়। উনিও চাচ্ছেন 180 দিনের মধ্যে ইলেকট্রিক বাস ভিত্তিক গণপরিবহন প্রথমেই বিশেষ করে মহিলাদের জন্য এটা করার জন্য। তিনি জানান, মেট্রো রেলের পাশাপাশি মনোরেল চালু সহ ঢাকার সাথে সারা দেশের যোগাযোগ সহজ করতে দ্রুত গতির ট্রেন চালুর পরিকল্পনা নিয়েছেন সরকার প্রধান। স্মৃতিটা এমন বললেন, ওয়াই নট চিটাগং থেকে এখানে এসে অফিস করবে, কেন হবে না? আমরা দ্রুত গতির ট্রেন বানাতে যা যা করা লাগে সেইভাবে করতে পারলে ঢাকার উপর চাপটা আপনি কমে যাবে। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর সাথেও বৈঠক করেন প্রধানমন্ত্রী। এ সময় জুলাই অভ্যুত্থানে আহত এবং শহীদ পরিবারকে সহযোগিতার নির্দেশ দেন সরকার প্রধান। জুলাইতে যারা আহত শহীদ, এই পরিবারগুলোর কল্যাণের জন্য আমরা খুবই কনসার্ন। শহীদ পরিবারের ছেলেমেয়েরা লুকড আফটার হয় না, তারা অনেকে স্কুল থেকে ড্রপ আউট হয়ে গিয়েছে। তাদেরকে আমরা আবার শিক্ষা ভাতা দিয়ে স্কুলে যাতে তারা পড়াশোনা করতে পারে সে ব্যাপারে আমরা উদ্যোগ গ্রহণ করব। প্রধানমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ জানান, বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রধান বিরোধী দলকে আমরা মৌখিকভাবে আমরা সাক্ষাতে তাদেরকে অফার করেছি তারা যেন ডেপুটি স্পিকার তারা ঠিক করেন এবং সেটা সংসদে স্পিকার নির্বাচনের দিন একই সাথে নির্বাচিত হতে পারে। শিক্ষামন্ত্রী এবং প্রতিমন্ত্রীর সাথে আলাদা বৈঠকে বেশ কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। এছাড়া শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিস্থলের সংস্কার ও উন্নয়নের কাজ রমজানের ঈদের আগে শেষ করতে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রীকে নির্দেশ দিয়েছেন সরকার প্রধান। মনিরুজ্জামান, জিটিভি নিউজ, ঢাকা।